না, অ্যাকচুয়ালি আমি ইন পার্সন করছি তো আমি বুঝতে পারিনি, আপনি ইন পার্সন অনেক লয়ারের চেয়ে আপনি বেশি মানে কিন্তু মাই লর্ড আপনার পরিপক্ক। আপনার অর্ডার কেউ ভিজিটিং কার্ড হিসেবে, কেউ ইনভিটেশন কার্ড হিসেবে ব্যবহার করুক, এক্স্যাক্টলি, কিন্তু কিংবা তারপরে কেউ জানতে পারলাম যখন অন্য কোনো পারপাস ইউজ করুক, হ্যাঁ, টয়লেট পেপার হিসেবে ইউজ করুক, তাতে আমারও কিছু যায় আসে না, আপনারও কিছু যায় আসে না। না আপনি আপনার কোথায় যাচ্ছেন? আমি বার করছি, না ফাইভে বার আগে ওনাকে নাই নাই শুনি, সেকশন নাই ফাইভে আগে ওনাকে শুনি। হ্যাঁ সেকশন ফাইভটা অ্যালাউ হলে তারপর রিভিউ ঢুকবো। বেশ তো আগে বলি আমি আগে। সেকশন ফাইভ তো শুনলাম আপনাকে, না এটা আপনার সেকশন 5 বলি। সেকশন ফাইভটা ডিলে কন্ডোনেশনের জন্য শুধু, রুদ্রবাবু। আচ্ছা, আপনি বলেছেন যে সেকশন ফাইভটা আপনি ডেট অফ নলেজ থেকে ধরেছেন, তার কারণ হচ্ছে আপনি সেটা পরে জানতে পেরেছেন। সেটা পেজ 9, সেটা দেখে হ্যাঁ, দেখাইনি আপনাকে, হ্যাঁ, সেটা তো দেখিয়ে বললেন আপনি, কারণটা ওই গ্রাউন্ডে হয় কিনা সেটা ওনাদের কি বক্তব্য সেটা শোনা যাক। আচ্ছা, পেজ 9 আপনি দেখে নিন, আপনি দেখে নিন কমপ্লিট আগে, করুন। দেখে নিন আপনি একটু হ্যাঁ, পেজ 9-এ পেজ ওখানে 57 দেখাচ্ছিলেন আপনি, সেই জন্য বলছি। হ্যাঁ, সরি এটা ভুল হয়ে গেছে। পেজ 9-এ কি আছে? পেজ 9-এ রয়েছে একটা আরটিআই, আরটিআই করেছেন। আরটিআই করেছিলাম যে আমার আরটিআই এর এ ছিল যে প্রথম প্রেয়ার ছিল আন্ডার সেকশন 14-এ, whether any order under section 14 of the SARFAESI Act 2002 was at all passed by the learned district magistrate Barasat, North Chব্বিশ Pargona, and আপনি subsequently আরটিআইটা হঠাৎ 18/12/2024-এ করলেন কেন? 15/7/2021-এ তো অর্ডারটা হয়েছে। হ্যাঁ তা মাই পরের লর্ড। দিনই আপনি করতে পারতেন। না, অ্যাকচুয়ালি আমি ইন পার্সন করছি তো আমি বুঝতে পারিনি, আপনি ইন পার্সন অনেক লয়ারের চেয়ে আপনি বেশি মানে কিন্তু মাই লর্ড আপনার পরিপক্ক। আপনার অর্ডারটাই সমস্ত জায়গায় ভিজিটিং কার্ডের মতো ব্যবহার করা হচ্ছিল, এই অর্ডারটাই এই সে তো আমার তো দায়িত্ব নয়, আপনারও তার জন্যই দায়িত্ব। মাই লর্ড জানতে পারলাম আমার যখন অর্ডার কেউ ভিজিটিং কার্ড হিসেবে, কেউ ইনভিটেশন কার্ড হিসেবে ব্যবহার করুক, এক্স্যাক্টলি, কিন্তু কিংবা তার জন্য কেউ জানতে পারলাম যখন অন্য কোনো পারপাস ইউজ করুক, হ্যাঁ টয়লেট পেপার হিসেবে ইউজ করুক, তাতে হ্যাঁ আমারও কিছু যায় আসে না, আপনারও কিছু যায় আসে না। না আমার যখন অর্ডার কেউ ভিজিটিং কার্ড হিসেবে, কেউ ইনভিটেশন কার্ড হিসেবে ব্যবহার করুক, এক্স্যাক্টলি, কিন্তু কিংবা তার জন্য কেউ জানতে পারলাম যখন অন্য কোনো পারপাস ইউজ করুক, হ্যাঁ টয়লেট পেপার হিসেবে ইউজ করুক, তাতে হ্যাঁ আমারও কিছু যায় আসে না, আপনারও কিছু যায় আসে না। না 1 মিনিট আপনি শেষ করে এখানে 3 বছর ডিলেটা এক্সপ্লেন করুন আগে। হ্যাঁ ডিলেটা এক্সপ্লেন করেছি এই আপনি যে ইমিডিয়েটলি যদি অ্যাপ্লাই করতেন আমি বুঝতাম। হ্যাঁ আপনার হঠাৎ এই আরটিআই একটা হঠাৎ অ্যাপ্লাই করলেন 3 বছর বাদে, এটার রিজন কি? রিজন আমি জানতে পারলাম যেটা এই যে ডিএম কে যখন এ করলাম, ডিএম ডিএম অর্ডার বলছে 9 ডিএম কে আপনি চিঠিটা লিখেছেন 18/12/2024। 18-12-তে ডিএম একটা উত্তরও দিয়েছে। ডিএম এর উত্তরে যাওয়ার আগে আমি আপনাকে জিজ্ঞেস করছি, এই হ্যাঁ যে রাইট টু ইনফরমেশন একটা, আমি তো এখানে ডিলেটা কনসিডার করছি, কেন আচ্ছা ডিলেটা কন্ডোন করবো কিনা অ্যাট অল। এই যে 15/7/2021-এ হ্যাঁ আমার অর্ডারটা হলো, হ্যাঁ আপনার প্রেজেন্সে আপনি মুভ করেছিলেন। হ্যাঁ তারপর আপনি যে 3 বছরের ওপরও পরে আপনি যে অ্যাপ্লাইটা করলেন, এই 3 বছরটা কেন, এটার এক্সপ্লেনেশন কি? এক্সপ্লেনেশন আমি এটা বুঝতেই আমি তো অ্যাডভোকেট নই, এইটা সেটা করলে বুঝতে কি হয় জানেন, আমি আপনাকে বলছি রুদ্রবাবু, তাহলে কোনো অর্ডার কখনো ফাইনালিটি রিচ করবে না। সব অর্ডারই 10 বছর বাদে, কেউ মনে কারো 15 বছর বাদে মনে হবে যে, বা কেউ মারা গেলে তার ছেলে এসে ভাবলো যে বাবা এটা করে গেছিল, আমি এটা আরটিআই করি। কিন্তু আরটিআই করে আমি জানতে চাই যে ওইটা ঠিক ছিল কিনা বলে রিওপেন করবে, এটা হয় না। আচ্ছা কিন্তু একটা মানে রিজনেবল আপনার আপনাকে কজ দেখাতে হবে যে কেন 30 দিন, ওই জন্যই লেজিসলেচার 30 দিনের একটা লিমিটেশন রেখেছেন রিভিউ অর্ডারের ক্ষেত্রে। আপনার অর্ডারটাই ছিল, লাস্ট অর্ডারটাই ছিল, আপনি এটা মেনে নিয়েই আপনি এ করেছিলেন যে আমাকে মেনে 30 নিয়েছি দেওয়া আমি, উচিত, 30 কিন্তু 3 বছর বাদে আপনার কোনো আমি ডিলের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তাহলে কোনোদিন কোনো ফাইনালিটি থাকবে না অর্ডারে। না সেটা তো আপনাকে মিসলিড করা হচ্ছে, সারা সারা জীবন মিসলিডই করে যাবে লোকে, কোর্টকে মিসলিড করেই অর্ডার নিয়ে নেবে। আমাদের আর আপনিও মিসলিড করছেন, আর আদার আমাদের সাইডে আমাদের 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 ভাগ্যই তাই। হিসেবে আমাদের ভাগ্য আমাদের হচ্ছে, সারাদিন লোকে মিসলিড করছে আর আমরা আর বসে বসে আমাদের শুনছি। তাহলে আমাকে সেইটুকু লিবার্টি দিন যাতে আমি হায়ার ফোরামে যেতে পারি। আমি তো রিজেক্ট করলে সঙ্গে সঙ্গে আপনি হায়ার করে যেতে পারেন, সেকশন 5টা রিজেক্ট করছি যাতে হায়ার করে যেতে। একবার দেখে নিন মাই লর্ড হ্যাঁ, দেখান কিভাবে দেখান আপনাকে মিসলিড করা দেখান হয়েছে। দেখান, হ্যাঁ হ্যাঁ দেখান। এই তো ডিএম অর্ডারটাই দেখুন না, কোন পাতায়? ডিএম অর্ডারটা রয়েছে তো 8 পাতায় সেকশন 5-এ। সেকশন 5-এ 8 পাতায় আপনার এফিডেভিট, সেকশন 5-এ 8 না 9 পাতায়, সরি, না 9 পাতায় আপনার আরটিআই অ্যাপ্লিকেশন, আরটিআইটাই তো, কোন এফিডেভিট, আরটিআইটাই তো আপনার রিকোয়েস্ট, হ্যাঁ ডিএম এর কিছু না, আপনার রিকোয়েস্ট 9 পাতায়। খুলুন, ওদিকে তাকান, আমার মুখের দিকে তাকিয়ে পেজ বুঝতে পারবেন না। হ্যাঁ 9 পাতাটা খুলুন। 9 পাতায় ডিএম আরটিআইটা, 9 পাতায় আপনার রিকোয়েস্ট ডিএম কে, হ্যাঁ তার আমার রিকোয়েস্ট উত্তরটা ডিএম, কোথায়? তার উত্তরটা তার দুটো আরটিআই ছিল, দুটো কোশ্চেন ছিল। এক হচ্ছে আপনি কোনো ডিএম অর্ডার পাস করেছিলেন কিনা, হুম, আর দ্বিতীয় হচ্ছে যদি কোনো অর্ডার পাস করে থাকেন তাহলে আমাকে সেই অর্ডারটা প্রোভাইড করুন, দু রাইট। নম্বর। হুম, আর তার উত্তর হচ্ছে হুম, 9, 10, 11 পাতায়, নো, 11 পাতায় দেখুন নো বলছে। রিপ্লাই হচ্ছে নো আর নট অ্যাপ্লিকেবল। তাহলে মাই লর্ড আর একটা কোশ্চেন সাথে সাথে অ্যারাইজ করে, ব্যাংক যে অত পুলিশ নিয়ে গেল, তাহলে সে পুলিশ কি করে এলো, এক কিন্তু সেকেন্ড দাঁড়ান তো, কোয়েশ্চেনটা রাখবো দেখি। রাইট। ঠিক আছে হ্যাঁ, লর্ডশিপ, এখানে আর একটা কোশ্চেন অ্যারাইজ করে, হ্যাঁ, করে তাহলে ব্যাংক যদি ডিএম অর্ডার ইস্যু না করে থাকে, হ্যাঁ,
এটা এটা যেটা ডিএম অর্ডারটা দেওয়া রয়েছে ওখানে হ্যাঁ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অর্ডার হ্যাঁ এখানে। আচ্ছা সেটা পরে আসছি, কিন্তু ডিএম বলছে নো। কিন্তু অত পুলিশ গেল কি করে যদি ডিএম অর্ডার ইস্যু না করে থাকে? সারফেসি অ্যাক্টে সেকশন 14 বলছে শুধুমাত্র ডিএম এর অথরিটি আছে, আর সিএমএম এবং সিজিএম এর, পুলিশের কোনো অথরিটি নেই। আমি পুলিশকেও একটা আরটিআই করি মাই হুম লর্ড, হুম তার পাশেই তার পরের পেজটাতে পুলিশকে বলছি যে অন হোয়াট বেসিস অফিসার ইনচার্জ বেলঘরিয়া পুলিশ স্টেশন ওয়াজ গ্রান্টেড অ্যাক্টিভ পুলিশ অ্যাসিস্ট্যান্স টু দ্য authorized officer Bank of India Barnagar branch and its official to take physical possession of the below mentioned immovable property 14/2/2015 সেই 11 mm ফিডার রোড, অন্য কোথাও নয়। হুম। সেখানে পুলিশের ঠিক তার পরের পেজটা দেখুন, পুলিশের আনসার, পুলিশ নিজে অর্ডার, পুলিশ কমিশনার নিজে অর্ডার ইস্যু করেছে। কি করে? অপোজিশনের কপি না দিলে অপোজিশন রিভিশনে ফাইল হয়েছিল ডিরেকশনের জন্য? হ্যাঁ, আপনার ডিরেকশন ছিল, এবং সবচেয়ে বড় কথা এই যে অপোজিশনটা ফাইল হয়েছিল এটা কিন্তু এ করে ফাইল হয়নি, কি করে মানে ফাইল? কমিশনার থেকে অ্যাফার্ম করে ফাইল হয়নি, দেখ সেটা আমাকে দেখে নিন ফাইল। কি আমি বলছি না অপোজিশনের যখন আমি সার্টিফাইড কপি কোনো অপোজিশনে তো রেফার করুন, আমার অর্ডারের কোথাও অপোজিশনে রেফার করেছি? হ্যাঁ আছে আপনি আপনার, কোথায় যাচ্ছেন? আমি বার করছি। আমি সমস্ত সার্টিফাইড কপি তুলতে হয়েছে, অপোজিশন ওখান থেকে আমাকে দিচ্ছিল না আপনার। আমি কোনো অপোজিশন রেফার করেছি আমার হ্যাঁ অর্ডারে? অর্ডারে আছে, অর্ডারে আছে, কোন প্যারাগ্রাফ সেটা? এই অর্ডারে নয়, কিন্তু এর আগে আপনি অপোজিশন যে দিতে বলেছেন সেটা বলেছেন, না এবং দিতে বলেছি না, অপোজিশনটা কনসিডার করেছি কোথাও এখানে? হ্যাঁ তো প্যারাগ্রাফ 23, প্যারাগ্রাফ এই অবজেকশনে ব্যাংক তো বলছে ডিএম অর্ডার নিয়ে বাড়ি দখল করেছে। তারপরেও পেজ 72-তে 172-তে ব্যাংক একটা এতে বলছে সমস্ত জায়গায় যে ডিএম অর্ডার নিয়ে বাড়িটা দখল করেছে, তাহলে এই ডিএম অর্ডারটা তাহলে প্রথমেই বলা উচিত ছিল এডিএম এর অর্ডার নিয়ে ব্যাংক বাড়ি দখল করেছে, ব্যাংকের কাছে এডিএম এর অর্ডার আছে, ভালো কথা। তাহলে তখন অ্যানেক্স করেনি কেন? হঠাৎ শুধুমাত্র আপনার কাছে অ্যানেক্স করেছে, এবং ভবিষ্যতে কোনো জায়গায় সেটাও অ্যানেক্স করেনি, তারও সেটাও রয়েছে। এরপরেও যে পরের ব্যাপারে এরপরেও যে হয়েছে, আমার অর্ডারটা রিভিউ হবে কিনা সেটুকুনি দেখতে হবে। এরপরেও যে যত অবজেকশন ব্যাংক দিয়েছে সেখানে প্রপার ডিএম অর্ডার নিয়ে ব্যাংক বাড়ি দখল করেছে। ডিসকভারি অফ নিউ ম্যাটার আপনার হচ্ছে কোথায়? আপনার ডিসকভারি অফ নিউ ম্যাটার বলতে শুধু আপনার যে আরটিআই তার রিপ্লাইটা এটাই ডিসকভারি অফ নিউ